وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. যাবতীয় তারিফ, যাবতীয় স্তুতি, গুণগান, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, হামদ, সানা সে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুপার ব্রেন, মস্তিষ্কের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের পৃথিবীতে বিচরণ করার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তারই প্রেরিত দূত তাজদারে মাদানী শহীদুল আম্বিয়া খাতাবুন নবী
নবী কুলের সেরামণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত শান্তির ধারা বিবর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি আত-তাসলিম। উপস্থিত আমার গ্রামের, আমার বংশের, আমার ভালোবাসার ভাই এবং আব্বাজানেরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ পাক থেকে একটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে, আমি খুবই অল্প শিক্ষিত মানুষ, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতটুকু বলার তৌফিক দেবেন আমি আপনাদের সামনে ততটুকু বলার চেষ্টা করব। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে হিকমত দেন, আমাকে বলার ক্ষমতা দেন, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ পৃথিবীতে তৈরি করেছেন, একে কিছু মানবীয় কিছু বৈশিষ্ট্য গুণাবলীও দিয়েছেন। যে ব্যক্তি তার গুণাবলীতে যত ভালো, সেই ব্যক্তি পৃথিবীতে তত বেশি উন্নত। যে ব্যক্তি তার ব্রেনকে যত বেশি সূক্ষ্মভাবে কাজে লাগাতে পারবে, তার ব্রেনকে যত শান্ত রাখতে পারবে, যত সে রিল্যাক্স ভাবে পৃথিবীতে বিচরণ করতে পারবে, সে পৃথিবীতে তত বেশি সম্মানিত, তত বেশি উন্নয়ন। মানুষের ব্রেন এমন একটা সম্পদ, এই ব্রেনের কারণে একজন জীবনে তরতর করে এগিয়ে যাচ্ছে, আরেকজন সমপর্যায়ের ব্যক্তি তার ব্রেনটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সে তার থেকে বহু দূর পর্যন্ত পিছিয়ে আছে। তার ডিফারেন্স কি? তার ডিফারেন্স হচ্ছে সে ব্রেনটাকে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারে না, সে ব্রেনটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারে না। ব্রেন ঠিকঠাক কাজে লাগাতে পারলে সে ব্যক্তিটা সঠিক রাস্তা পাবে। ব্রেন সঠিক হবে কখন? যখন আমি ব্রেনটাকে শান্ত রাখবো, আমি যখন আমার রাগটাকে কন্ট্রোল করতে পারবো, তখন আমি যে কোনো কাজ আমাকে সহজেই সেই কাজটা সম্ভব হয়। আপনি রাগের মাথায় আপনি এমন একটা জিনিসকে টানার চেষ্টা করছেন, আপনার এক্ষুনি লাগবে, হতে পারে সেখানে কোনো জিনিসে আটকে আছে, আপনি বুদ্ধিমত্তা কোনো কিছুই দেখলেন না, আপনি রাগের বশে আপনি সেই জিনিসটাকে, কোনো একটা বস্তুটাকে টানাটানি করতে শুরু করছেন। আপনার যে বস্তুটা নিয়ে আপনি টানতে শুরু করছেন, সেই বস্তুটা এলো না, বরঞ্চ আপনার আরো ক্ষতি হয়ে গেল, আপনার হাত ইনজুরি হয়ে গেল, ভেঙে গেল। এরপর যদি আপনি সেই কাজটাকে, যদি আপনি যে কাজটার জন্য আপনি এগিয়ে গেছিলেন, সেই কাজটার গোড়ার দিকে কি আছে, কেন আসছে না, ওখানে প্রবলেম কি, সমস্যা কি, আগে সেখানে দাঁড়াতে হবে। কেন এলো না, আসবে না কেন, সেখানে আপনাকে আগে বুদ্ধি লাগাতে হবে। আপনি রাগের মাথায় সেটা টানাটানি করলেও আপনাকে আসবে না। আপনাকে ব্রেনটাকে আগে শান্ত রাখতে হবে, বিষয়টাকে ট্যাকেল করতে হবে যে কেন আসছে না, সেখানে ওই বিপদের সম্মুখীন হতে হবে, ওই সমস্যার সম্মুখীনের জায়গায় যেতে হবে, সমস্যা তুলে ধরতে হবে, তারপর দেখবেন সে কাজটা অনায়াসেই চলে আসছে। ঠিক তেমনই মানুষের ব্রেন যদি কন্ট্রোল করতে পারে, তাহলে সব কাজ সম্ভব। আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রী, আপনার বাবা মা আপনাকে এমন একটা কথা বললো, আপনি রাগ কন্ট্রোল করতে না পেরে আপনার বাবাকে এমন একটা কথা বলে ফেললেন, আপনার স্ত্রীকে এমন একটা কথা বলে ফেললেন যে স্ত্রীটা আপনার অজান্তে তালাক হয়ে গেছে। আপনি আপনার কর্মচারী, আপনি আপনার লেবারকে আপনি এমন একটা কথা বলে ফেললেন, যেই কথার ধরনটা তার অন্তরে ফুটা হয়ে গেল, তার অন্তরটা ফেটে গেল, হৃদয়টা ফেটে গেল। রাগটাকে কন্ট্রোল যদি একটু করতে পারতেন, কথাটাকে যদি একটু ভালোবাসার সহিত বলতে পারতেন, তাহলে আপনার তার ভালোবাসাটা আপনি পেতেন। কিন্তু আপনি রাগটাকে কন্ট্রোল করতে না পারার পর আপনি আপনার মুখটাকে খারাপ আচরণ করলেন, আপনার অঙ্গভঙ্গি, আপনার ব্যবহারটাকে আপনি তার সামনে খারাপ একটা রিফ্লেক্স দিলেন। এটা কখনোই কাম্য নয়। আপনাকে রাগটাকে সংবরণ করতে হবে। যেই ব্যক্তি রাগটাকে কন্ট্রোল করতে পারে, সেই ব্যক্তি তত বেশি মর্যাদাশীল, তত বেশি শক্তিশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে যে, হে সাহাবীগণ, তোমরা বলো তো যে সবচাইতে শক্তিশালী কে?
সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, যে কুস্তিতে বেশি শক্তিশালী, যে বেশি যুদ্ধ করতে মানুষকে হারিয়ে দেয়, ডাব্লিউডাব্লিউ বক্সিং যারা জানসনা খেলা দেখে, প্রতিপক্ষকে যার শরীর ভালো থাকে হারিয়ে দেয়, আমরা মনে করি সেই ব্যক্তি শক্তিশালী। আল্লাহর রাসূল বলছেন যে না, যে শক্তির দ্বারা অন্যকে হারিয়ে দেয় সেই শক্তিশালী নয়, সে বীর বাহাদুর নয়। শক্তিশালী বীর বাহাদুর সেই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারলো, হেফাজত করতে পারলো, সেই হচ্ছে সবচাইতে বড় কুস্তিগীর, সেই হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী বাহুবলী। তাহলে বুঝতে পারছি রাগটা যে কন্ট্রোল করতে পারবে, বুঝে নিতে হবে সেই হচ্ছে সবচাইতে বড় একটা নেয়ামত সে পেয়ে যাচ্ছে। পশ্চিমা দেশে কোম্পানিতে জব করতে হলে ওকে একটা কোর্স করতে হয়, যে কোম্পানিতে কাজ করতে গেলে ওকে একটা ধৈর্য পরীক্ষার একটা কোর্স রয়েছে, সেই কোর্সে তাকে ওই টাইমটাকে ইনভেস্ট করার পর সার্টিফিকেট পাওয়ার পর তাকে কোম্পানিতে জব করতে হয়। কারণ কোম্পানি দেখতে চায় যে এর ধৈর্য কতটা। কাস্টমার আপনাকে উল্টাপাল্টা কথা বলতেই পারে, আপনি বিরক্ত হয়ে গেলেন, কাস্টমারটা আপনার আর কাছে আসবে না, আপনার কাছে সেই লোকটা আসবে না। আপনি যদি স্যার হয়ে থাকেন, আপনার ছাত্র আপনার কাছে আসবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে হিকমা অবলম্বন করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে করে কেউ আঘাত না পায়, আপনি যে কাজটা করছিলেন সেই কাজটা হাসিল হয়ে যায়। এই রকম ভাবে আপনাকে দুনিয়াতে বিচরণ করতে হবে। রাগটাকে আমাকে সর্বদা কন্ট্রোল করতে হবে। যেই ব্যক্তি রাগটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারলো, সেই ব্যক্তিটা পৃথিবীতে সব জায়গায় সন্তুষ্ট থাকতে পারে। রাগ যে সংবরণ করতে পারে না, সে পৃথিবীতে কোনো জায়গায় সন্তুষ্ট থাকতে পারে না। অনেক মানুষ আছে যে হুটহাট করে রেগে যায়, এটা চরম খারাপ। একজন মুমিনের গুণাবলী কখনোই অল্পতে রেগে যায় না। আদিল কারনি বিখ্যাত স্কলার, তিনি বলছেন কয়েক ধরনের রাগ আছে। তার মধ্যে এক ধরনের রাগ আছে যারা খুবই মন্থর গতিতে রাগে, এবং রাগ যদি হয় তাহলে সেই রাগটা পড়তে অনেক দিন লেগে যায় এবং এখানে অনেক কাঠ খোড়া পোড়াতে হয়, রাগটা পড়তে অনেক টাইম লেগে যায়। এই রাগটা খুবই খারাপ। আর এক শ্রেণীর লোক রয়েছে যাদের রাগ খুবই তাড়াতাড়ি হয় এবং খুব তাড়াতাড়ি পড়ে যায় এবং খুব অল্প সময়ে ফের আবার রেগে যায়, এই রাগটাও ভালো নয়। আর একটা রাগ আছে যে রাগটা খুব মন্থর গতিতে রাগে, খুব ধীর গতিতে রাগে, খুবই কম সময়ে রাগে। যদি সে রেগে যায়, অল্পতে রাগটা পড়ে যায়, হেসে যায়, এবং সে রাগ করার পর সে অনুশোচনা করে, অনুতপ্ত হয় এবং ইস্তেগফার করে, ওই রাগটা সবচাইতে আল্লাহর কাছে ভালো। তাহলে আমরা এখন রক্তের দেমাগ, আমার ক্ষমতার দাবর, আমার এই কাজ আমাকে লাগবে, আমার মধ্যে অহংকার, আমার মধ্যে রাগ আছে, এই রাগটা আপনি কাকে দেখাতে চাইছেন? আপনার আল্লাহ আপনার প্রতি কত গুণ বেশি রাখতে পারে, আপনি আল্লাহর কতগুলো সীমাকে আপনি লঙ্ঘন করছেন। আপনাকে তো আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেননি, আপনাকে তো আল্লাহ খাবার দাবার, আপনার নাক চলাফেরা বন্ধ করে দেননি, আপনাকে সমস্ত কিছু ঠিক রেখেছে। তা সত্ত্বেও আপনি আল্লাহর একটা সৃষ্টি জীবের ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা জীব, তা সত্ত্বেও আপনি মানুষের উপর অত্যাচার করেন কি করে? এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদেরকে ভাবতে হবে। কখনোই সাংসারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কখনোই খুব তাড়াতাড়ি রেগে যাওয়া ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত বিষয়ে কখনো রাগেননি, কিন্তু শরীয়তের কোন বিধান যদি লঙ্ঘন করতেন তাহলে শরীয়তের আইন তার উপর প্রয়োগ করতে বাধ্য হতেন। তাহলে বিষয়গুলো বুঝতে পারছি যে রাগ আমাদের কখনোই আমাদের জন্য শোভনীয় নয়। রাগ খুবই খারাপ একটা জিনিস। রাগ কত খারাপ একটা জিনিস, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন রাগটা কি ক্ষতি করে। রাগ আপনার ব্যক্তিত্বটাকে নষ্ট করে দেয়। যখন মানুষের রাগ শুরু হয় তখন তার শরীরে অ্যাড্রিনালিন একটা হরমোন রয়েছে, সেই হরমোনটা শরীরে অতিরিক্ত পরিমাণে নিঃসরণ করতে পারে এবং সেক্ষেত্রে তার মাথার রক্ত জমাট বাঁধতে শুরু করতে পারে এবং এক্ষেত্রে বড় বড় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং তার মুখের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে, তার মুখের স্বাভাবিক কথা বলার ধরনটা পাল্টে যেতে পারে। এই রাগের কারণে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে পারে
রাগ আসার কারণে মানুষ একটা খারাপ একটা সিচুয়েশনে চলে যেতে পারে, খারাপ একটা ভুল পথ অবলম্বন করে যেতে পারে, এরপরে সে জেলে পৌঁছতে পারে। অতএব এই রাগটা মুসলিম সমাজ, এই রাগ মানুষের এমনি রেগে আছে, নাকের ওপরে রাগ, হুট কথায় রেগে গেল। শান্ত শিষ্ট আজকে মানুষ নেই। আজকে পৃথিবীতে অশান্তির কারণ হচ্ছে মানুষের ধৈর্য ক্ষমতা খুবই কম। মানুষ চাইছে ফাস্ট কাজ হোক, ফাস্ট কাজ হোক। ফাস্ট কাজ কখনো কোনোদিন সুরাহা হতে পারে না, সফলতা আনতে পারে না। যে কাজ দেরিতে হয় সেই কাজটা তত বেশি ভালো। আপনার আজকে হচ্ছে না, আপনি ধৈর্য ধারণ করেন, নিশ্চয় সে পথটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন রাগ কতটা খারাপ। একজন বাবা নতুন গাড়ি কিনেছে, গাড়ি ময়লা হয়েছে, ময়লা হওয়ার পর গাড়িটা ধুচ্ছেন, গাড়িটা নিজের হাতে পরিষ্কার করেছেন পানি দিয়ে। তারপরে পানি দেওয়ার পর তার নিজের একটা মেয়ে গাড়িতে এরকম করে স্ক্র্যাচ করে দিয়েছেন, কোন কলমের দাগ দিয়ে দিয়েছেন। এরপর বাবা রাগান্বিত অবস্থায় তার মেয়েকে এমন একটা জোরে চড় মারলো, যে চড়ের কারণে তার মেয়ে জ্বরের মধ্যে পড়ে গেল। এরপর জ্বর এমন পর্যায়ে হয়ে গেল যে তাকে নার্সিং হোম নিয়ে যেতে হলো। নার্সিং হোম নিয়ে যাওয়ার পর দেখা গেল অবস্থা আরো খারাপ। এরপরে বাচ্চাটা শেষ পর্যায়ে কয়েক মাস পরে বাচ্চাটা মারা গেছে। রাগ কন্ট্রোল করতে না পারার কারণে বাচ্চাটা মারা গেছে। বাপ তখন খুবই ব্যাধিত। এরপর বাচ্চা মারা গেছে, সব ঠিক হয়ে গেছে। এরপর যখন তার বাবাটা যখন তার ওই গাড়িটার সামনে আসছে, সেই গাড়িটা আসার পথে সেখানে দেখতে পাচ্ছে তার গাড়িতে লেখা রয়েছে আই লাভ ইউ বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। এই লেখাটা সেখানে বাচ্চাটা, ছোট বাচ্চাটা সেখানে লিখেছিল বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। যখন তার বাবা এই লেখাটা দেখলো যে আমার মেয়ে তো কোনো খারাপ কথা লিখেনি, আমার মেয়ে তো লিখেছে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, এটা তো বাপ হিসেবে মেয়ের কাছে সর্বোচ্চ পাওয়া, সর্বোচ্চ আশা যে আমার মেয়ে আমাকে ভালোবাসে, এটা তো সে প্রকাশ করতে চেয়েছে। সে বাচ্চা মেয়ে ভুল করেছে, লিখেছে, সে তো তার এটা ওই বয়সে সেটা করবে। যখন সে বাবা এটা দেখতে পেল যে আমার মেয়ে এটা ভুল করেনি, এরপর বাবা তার হৃদয়টা ফেটে গেল। সে তখন অনুতপ্ত হলো। সে অনুতপ্ত হওয়ার পর আর কিছু আর ফিরে পেল না। অতএব রাগটা কতটা খারাপ, কতটা ভয়াবহ বুঝতে পারছেন যে রাগ আপনার পুরো ফ্যামিলিটাকে নষ্ট করে দিতে পারে। রাগ মানুষের অন্তরটাকে ঝাঁঝরা করে দিতে পারে। মানুষের কণ্ঠস্বর উঁচু করে কান পর্যন্ত পৌঁছানো যায়। রাগ করলে জোরে জোরে কথা বলে তার কানের মধ্যে কথা ঢুকানো যায়, কিন্তু হৃদয়ে কথা ঢুকানো যায় না। হৃদয়ে যদি কথা ঢুকাতে হয় তাহলে ভালোবাসার সহিত কণ্ঠস্বর নিচু করে, মাথা নিচু করে, ভালোবাসার সহিত, আদবের সহিত তাকে কথা বলতে গেলে অটোমেটিকলি সেই কাজটা সহজ হয়ে যায়। অতএব বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হবে, বিষয়গুলোকে ভাবতে হবে। রাগ একজন মুমিনের জন্য কখনোই শোভনীয় নয়। অতএব বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হবে, বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে। রাগ আমাদের সমস্ত কিছুকে ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে রাগ। এক বালক প্রত্যেক দিন বাড়িতে বাবা বিরক্ত হয়ে যাচ্ছে যে বাচ্চাটা বারবার রেগে যাচ্ছে। বাপ অতিষ্ঠ হয়ে, বাপ বুদ্ধিমান বাপ বলছে এরপরে থেকে তুমি যতবার রাগ করবে, বাগানে ওই যে কাঠ রেখে এলাম, ওই কাঠে গিয়ে তুমি যতবার রাখবে, ওই কাঠে গিয়ে তুমি প্রেক পুঁতবে, ওই কাঠে গিয়ে তুমি প্রেক পুঁতবে। দেখা গেল ওই যে বাচ্চাটা প্রত্যেক দিন রাগে, ওই তার বাপের কথা মতো শুনে যতবার রেগেছে ওই বাগানে গিয়ে হাতুড়ি নিয়ে, কাঁটা নিয়ে সেই কাঠের মধ্যে পুঁতেছে। দেখা গেছে ওই দিন প্রায় 37 বার তিনি রেগেছেন, আর 37 বার ওই কাঠের মধ্যে প্রেক ঠুকেছেন। এরপর বাবা বলল, ছেলে তুমি আজকে কতবার রেগেছো, চলো বাগানে গিয়ে দেখি। দেখা গেল, কাউন্ট করা হলো, গণা হলো যে তার ছেলে 37টা প্রেক পুঁতেছে। মানুষ 37 বার সে বাড়িতে বিনা কারণে সে রেগেছে। এরপর তার বাবা বলল, ওই কাঁটাগুলোকে তুমি তুলে ফেলো, উপড়ে ফেলো। উপড়ে ফেলা হলো। এরপরে ছেলেকে বলা হলো যে দেখো, এই যে কাঠে তুমি কাঁটা পুঁতেছো, এতে তোমার লাভ হয়েছে,
তোমার শক্তি অপচয় নষ্ট হয়েছে, তোমাকে কাঁটা পুঁততে হয়েছে, পুঁতার সময় তোমার হাতেও কয়েকটা বাড়ি খেতে হয়েছে। এটাই শেষ নয়, এরপরে তুমি দেখো কাঠ যে সুন্দর অবয়ব আকৃতিতে ছিল, সেই কাঠটা আগের মতো কাঠ নেই। দেখো কাঠের মধ্যে প্রত্যেকটা জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে, একটা কাঠের জায়গা দেখার মতো নেই। ছেলে আমার, সন্তান আমার, কখনোই তুমি রাগ করবে না, হুটহাট বিষয়ে তুমি কখনোই রাগ করবে না। দেখো ওই কাঠটা, দেখো কাঠের অবস্থা নাই, শরীরটা কাঠের জায়গায় নেই। ঠিক তেমনই তুমি যখন রাগান্বিত অবস্থায় কাউকে বড় কথা বলো, ছোট কথা বলো, ঠিক তেমনই ওই লোকটির অন্তরটা ওই কাঠের মতো ফুটো ফুটো হয়ে যায়। অতএব তুমি সাবধান হয়ে যাও। তুমি ওই কাঠের মতো বুঝতে পারছো যে রাগান্বিত অবস্থায় কথা বললে, রাগ করলে ওই হৃদয়টা ফুটো হয়ে যায়। অতএব রাগটাকে তুমি কন্ট্রোল করো, রাগটাকে তুমি নিজের আয়ত্তে নিয়ে আসো, রাগটাকে তুমি হেফাজতে নিয়ে আসো। যদি না করতে পারো তাহলে তুমি ফেঁসে যাবে, তোমার কিয়ামতের মাঠে তুমি নির্লজ্জ হয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, যেই ব্যক্তি রাগ প্রয়োগের ক্ষমতা রাখে, ওই ব্যক্তিটা অন্যায় করেছে, অন্যায় করার পর আমি তার প্রতি রাগ দেখার এখতিয়ার রাখি, আমার ক্ষমতা রয়েছে। এরপরে যদি আমি তার প্রতি রাগ দেখালাম না, রাগ প্রদর্শন করলাম না, মাফ করে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কিয়ামতের মাঠে সমস্ত সৃষ্টিকুলের মাঝে ওই লোকটিকে ডাকবো, আব্দুল সাত্তার, আব্দুল গফফারকে ডাকবো, যে ওকে ডাকা হবে এবং তাকে বলা হবে তুমি এই হুরদের মধ্যে যেই হুরটা তোমার সুন্দর লাগবে তাকে তুমি নিয়ে চলে যাও জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে রাগ কন্ট্রোল করতে পারাটা কত বড় নেয়ামত, কত বড় সৌভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতায়, যারা অভাবের সময় দান করে, যারা রাগের সময় নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে, হেফাজত করতে পারে, নিজের রাগটাকে সে মাটি করে দিতে পারে, পানি করে দিতে পারে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সৎ কর্মপরায়ণ বান্দাদের আল্লাহ ভালোবাসেন। অতএব যারা রাগটাকে কন্ট্রোল করতে পারে, যারা নিজেকে হেফাজতে নিয়ে আসতে পারে, যারা নিজেকে কন্ট্রোল করতে পারে, সবর করতে পারে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে সৎকর্মশীল, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। অতএব যারা আল্লাহর পছন্দ নিয়ে বান্দা হবে তাদের গুণাবলী হচ্ছে কি, তারা রাগটাকে কন্ট্রোল করতে পারে। দেখবেন যারা বেশি উন্নয়ন, যারা বেশি প্রতিষ্ঠিত, তারা দেখবেন সমাজে কোনোদিন কারো সাথে উঁচু গলাতে কথা বলেনি, তারা সমাজে কারো সাথে কোনো বেয়াদবি করেনি, কারো অন্যায় করেনি, তারা সম্মান পেয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে রাগটাকে কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল করার উপায় কি? আমাদের যখন রাগ চলে আসে তখন আমরা আরো রেগে যাই, আরো উত্তেজিত হয়ে যায়। মানুষ হিসাবে রাগ হবে, এটাই স্বাভাবিক। রাগ হওয়াটা ভালো, কিন্তু কোন বিষয়ে রাগ হওয়াটা ভালো? আপনার ছেলে শরীয়তটা ফলো করছে না, আনফলো হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে রাগ করতে হবে। সেক্ষেত্রে আপনার ছেলে যেন মারতে হবে, সেক্ষেত্রে মারার তো কোনো বিষয় নাই। আপনার ছেলে যদি একদিন কাজে না যায়, আপনার ছেলে যদি পড়তে একদিন না যায় ইংলিশ মিডিয়ামে, আপনার মাথা খারাপ, মাসে টাকা লাগছে এত টাকা, ট্রান্সফার স্কুলে পড়াচ্ছি এত টাকা লাগছে, কেন যাবে না? আপনার মাথার টেনশন, এটা রাগ বাঞ্ছনীয় নয়। আপনার রাগ হওয়া শরীয়ত, যেটা আপনার শরীয়ত আপনার ছেলে ফলো করছে না, এর জন্য আপনাকে প্রহার করতে হবে, মারতে হবে, সেদিকে কোনো বালাই নেই। আপনার যেখানে স্বার্থটা ক্ষুণ্ণ হচ্ছে সেখানে আপনি করছেন, কিন্তু স্বার্থ আপনার বেশি ক্ষুণ্ণ হচ্ছে আপনার আখিরাত, আপনার ছেলে, আপনার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। অতএব আমাদেরকে রাগ কন্ট্রোল, সবকিছু নিয়ন্ত্রণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার রাগটাকে আমি নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি স্বাভাবিক মানুষ হতে পারবো না।
অতএব রাগ যত আপনি সংবরণ করতে পারবেন, দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ব্যবসাতে, আপনার সম্মানে, আপনি যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, আপনি উপরে উঠতে থাকবেন। আপনি বুঝছেন যে আমি ওই লোকটার প্রতি রাগিয়ে দিয়েছি, ওকে আমি রাগান্বিত কথা বলেছি, তা সত্ত্বেও লোকটি আমার প্রতি রাগেনি, তাহলে কি হবে? আপনি তার প্রতি একটা ভালোবাসা বৃদ্ধি পাবে, যে ও লোকটা আমার উপর রাগতে পারতো, তা সত্ত্বেও লোকটা আমার উপর রাগলো না, আপনি সবর করলেন। এরপরেও ওই লোকটা আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে, ভবিষ্যতেও আপনাকে সে সম্মান দেবে। আপনার কিয়ামত হয়ে আপনি মারা যাওয়ার পরেও সে লোকটা আপনার জন্য দোয়া করতে পারে। অতএব আমাদেরকে রাগটাকে আমাদেরকে সংবরণ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাফেরদের সাথে যুদ্ধ করছিলেন। যুদ্ধ করার সময় এক সৈনিককে তিনি ধরাশায়ী পেয়ে গেছেন, কাছে পেয়ে গেছেন। এরপর যখন কাছে পেয়ে গেছেন, এরপর আলী ওকে হত্যা করতে যাবেন। এই মুহূর্তে ওই সৈনিক কাফেরদের আলীর মুখে থুতু ফেলে দিয়েছেন। এরপর আলী তাকে ছেড়ে দিলেন। তখন সেই সৈনিক বলছে, আচ্ছা তুমি আমাকে ছাড়লে কেন? তখন সে বলল, আমি তোমার সাথে যুদ্ধ করছি এ কারণে তুমি শরীয়তকে ফলো করো না, তুমি আল্লাহকে মানো না, তুমি তাওহীদের বাণীকে মানো না, ওই জন্য আমি তোমাকে হত্যা করতে চেয়েছি। কিন্তু তুমি আমাকে থুতু নিক্ষেপ করলে, এতে আমার ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত রাগ আমার মধ্যে কি হলো? প্রস্ফুটিত হলো। এর জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম, এর জন্য আমি তোমাকে ব্যক্তিগত কারণে আমি ছেড়ে দিলাম। কিয়ামতের মাঠে আমি যেন ফেঁসে না যাই যে আমি ব্যক্তিগত কারণে আমি তোমাকে হত্যা করে দিয়েছি। অতএব বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা বুঝার আমাদেরকে বুঝতে হবে। বিখ্যাত স্কলার আল কারনি তিনি বলছেন যে আমার 50 বছর যাবত জীবন হয়েছে, আর 50 বছর যদি আমি জীবন পাই, এরপরে যদি কোনো লোক আমার কাছে উপদেশ চায় যে আমাকে উপদেশ দেন, তাহলে আমি তাকে 4টি কথা বলবো। ওই 50 বছর আবার 50 বছর দিলে আমি ওই 4টি কথাই বলবো। কি 4টি কথা? লা তাহজান, লা তাসখাত, লা তাগজাব। হতাশ হবে না, রাগ করবে না, নিরাশ হবে না, দুঃখিত হবে না, এই 4টা কথাই বলবো। তাহলে এই 4টা কথার মধ্যে কিন্তু আমাদের জীবনটাই রয়েছে। আপনি যদি হতাশ হয়ে যান, তাহলে আপনি পৃথিবীর মাঝে আর বিচরণ করতে পারবেন না, আপনি পৃথিবী থেকে এমনি নিস্তেজ হয়ে যাবেন। অতএব আমাদেরকে এই যে সাময়িক সিচুয়েশন, আমাকে কন্ট্রোল করতে হবে। কখনো আমাকে হতাশ হতে হবে না, কখনো আমাকে রাগ করতে হবে না। রাগ কখনোই একজন মুমিনের জন্য কি শোভনীয় নয়। রাগ আপনার নিজের ব্যক্তিত্বটাকে নষ্ট করে দেয়, রাগ আপনার নিজের ইমেজটাকে, নিজের সম্মানটাকে রাগ নষ্ট করে দেয়। রাগটাকে বলা হচ্ছে বারুদের গোডাউনের মতো। রাগ হচ্ছে কি? রাগ হচ্ছে বারুদের গোডাউনের মতো। বারুদের গোডাউনে যেমন 1 ফোঁটা আগুনের স্ফুলিঙ্গ যদি পড়ে যায় 1 ফোঁটা, তাহলে বারুদের গোটা গোডাউন, গোটা কারখানাটা মুহূর্তের মধ্যে আগুন হয়ে যাবে। অতএব রাগটা হচ্ছে ওই বারুদের ন্যায়। ওই বারুদ যেমন আগুনের স্পর্শ পেলেই গোটা কারখানা সমেত মানুষজন, এলাকা সবকে নিয়ে নিমেষের মধ্যে শেষ করে দেয়। রাগ হচ্ছে ঝড়ের মতো। ঝড় যখন আসে, এক পাশ দিয়ে আসে আর অন্য পাশ দিয়ে আপনার যাবতীয় কিছু নিয়ে, আপনার সব কিছু নিয়ে চলে যায়। ঝড় যখন শেষ হয়ে যায়, তখন বুঝতে পারা যায় আহা কত না ক্ষতি হলো। ঠিক তেমনি রাগ যখন শেষ হয়ে যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান যখন না থাকে, তখন যখন কন্ট্রোল এসে যায় শেষ পর্যায়ে, তখন সে বুঝতে পারে আহা এই কাজটা যদি তখন আমি শান্ত হয়ে যেতাম, তখন আমি যদি বসে যেতাম, কিছু করতাম, উত্তেজিত না হতাম, তাহলে এই যে আমার ফ্যামিলিটা আজকে নষ্ট হয়ে গেল, আমার যে এত পরিমাণ ক্ষতি হয়ে গেল, এটা হতো না।
তখন অনুতপ্ত হবে। এই অনুতপ্ত হওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগ আসে কার পক্ষ থেকে? রাগ আসে শয়তানের পক্ষ থেকে। তাহলে রাগ ফেরেশতাদের পক্ষ থেকে আসে না। তাহলে বুঝতে হবে যখনই আপনার মধ্যে রাগ চলে এসেছে তখনই বুঝে নিতে হবে আপনি এখন স্বাভাবিক মানুষের মধ্যে নেই, আপনার মধ্যে এখন শয়তান প্রবেশ করে গেছে। রাগ আসে শয়তানের মধ্যে থেকে। শয়তান কিসের তৈরি? শয়তান হচ্ছে আগুনের তৈরি। আগুন নিভাতে কি লাগে? আগুন নিভাতে পানি লাগে। পানি নিভাতে কি প্রয়োজন? পানি নিভাতে আপনাকে ওযু করতে হবে। এবারে লজিকে আসি, রাগ আসলে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এটা আলহামদুলিল্লাহ সকলের জানা আছে। এই দোয়াটা এমন কোনো মানুষ নেই যে জানা নেই। এই দোয়াটা আমাদের সকলের জানা আছে। যখনই আপনার মধ্যে রাগ এসে যাবে, আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না কোনো একটা বিষয়ে, আপনি সর্বপ্রথম পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত মারদুদ শয়তান থেকে, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাইছি, পানা চাইছি। এরপরে যদি আপনার কন্ট্রোল না হয়, আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি ডিস্টেন্স করে নেন, আপনি পার্থক্য ঘটিয়ে নেন। এরপরে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যান। এরপরে যদি সেটা তো না হয় তাহলে আপনি শুয়ে যান। এরপরে যদি এটা তো না হয় তাহলে আপনি মুখের মধ্যে পানি ভরে নেন, তাহলে আপনাকে আর কথা বলতে হবে না। এটা তো যদি না হয় তাহলে আপনি ওযু করে নেন। ওযু করার পর আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। দেখবেন রাগ আপনার এমনি নিমেষে চলে গেছে। আর যদি আপনি সেই সময় থাকেন, সেই সময় আপনাকে বারুদ হচ্ছে শয়তান, বারুদ নিয়ে আছে, আপনাকে শয়তান বলছে আরো রাগো। উত্তেজিত অবস্থায় তোমাকে এমন একটা খারাপ কথা বলবে, যেই গোপনীয় কথা তাকে বলেছিলে সেই গোপনীয় কথাটা সেদিন তোমার ওখানে বোমা বাস করবে। অতএব কখনো কোনো মানুষকে গোপনীয় কথা কোনো মানুষকে প্রয়োজন ছাড়া বলা উচিত নয়, কারণ সেই ব্যক্তিটা কখনো আপনার সে দুশ্মন হয়ে যেতে পারে, কখন দুশ্মন আপনার বন্ধু হয়ে যেতে পারে। অতএব অতি গোপনীয় কথা কোনো মানুষকে বলা ঠিক নয়, কারণ সেই মানুষটাই আপনার কখন না কখন বোমা বাস্ট করতেই পারে। এক্ষেত্রে আপনার সম্মান হবে, হানি হবে, আপনার মান সম্মানে আঘাত করবে, আপনার ছেলে মেয়ের উপর ইফেক্ট পড়বে, আপনার পরিবার নষ্ট হবে। অতএব বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হবে। যখনই আমার উপর রাগ আসবে, আমি যখন রাগ আমার মধ্যে চলে আসবে, তখনই আমি সেখান থেকে রাস্তা চেঞ্জ করে নেব। আমরা মুসলমান, আমরা একটুতেই উত্তেজিত হয়ে যাই, আমরা অল্পতেই উত্তেজিত হয়। কেউ কিছু বললো, কোনো কথা শোনা না শোনায় আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, কখনো ঠিক নয়। কোন মানুষের ওপর একজন মানুষের কথার ভিত্তিতে কখনো বিচার করবেন না। আপনার দেখছেন বিচারটা সঠিক, তবু আপনি রায় দেবেন না। 3 দিন টাইম নেন, 5 দিন টাইম নেন, এর মধ্যে অনেক গোপনীয় বিষয় থাকতেই পারে। আপনি রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিলেন একটা জীবন বেকার হয়ে যেতে পারে। অতএব কোন সিদ্ধান্তই সঠিক নয়। অতএব রায় নেওয়ার আগে উত্তেজিত অবস্থায়, রাগান্বিত অবস্থায় কোনো বিচারক, কোনো বাবা, কোনো মেয়ে, কোনো পুরুষ তার ছেলে মেয়ের জন্য, কোনো বিচারক তার কাজীর জন্য কারো পক্ষে সঙ্গে সঙ্গে বিচার রায় দেওয়া ঠিক নয়, কারণ এর মধ্যেও অনেক কিছু কৌশল থাকতে পারে, অনেক কিছু বিষয় থাকতে পারে যেটা তার বিচারকের কাছে এখন ওয়াকিবহাল নয়। অতএব কখনোই রায় দান সঙ্গে সঙ্গে করবেন না, কখনোই কোনো জিনিসের সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন না, কারণ সঙ্গে সঙ্গে নিয়ে নিলে বিষয়টাই ভুল হবে। অতএব কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে সময় নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ব্রেনে অনেক কাজ করবে, সেক্ষেত্রে আপনি অনেক বিষয় খুঁজে পাবেন, সেক্ষেত্রে আপনি বিষয়টা আরো অনেকটা ক্লিয়ার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু উপদেশ দিন, আদেশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করো। আবার বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দিন, কিছু পরামর্শ দেন। আল্লাহ রাসূল বলছেন, আবারও বলছেন, তুমি রাগটাকে কন্ট্রোল করো, তুমি তোমার রাগটাকে সংবরণ করো, দেখবে তোমার সব ঠিক হয়ে গেছে। অতএব এই রাগটাই হচ্ছে সবচাইতে খারাপ জিনিস। রাগ যে করবে সেই ব্যক্তিটা পৃথিবীর মাঝে কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে সম্মান দেয় না, তার অবস্থা কোনোদিন পরিবর্তন হয় না। মানুষ দেখলে তার কাছে যেতেও
লজ্জাবোধ করে, তার কাছে ঘিসতেও মানুষ ভয় পায়, না জানি সে একটুতে রেগে যাবে। একটুতে অনেক মানুষ আছে যাদের রাগ নাকের ওপরে, একটুতেই রেগে যায়, তাদের মধ্যে সবর ধৈর্যটা অতি কম রয়েছে। অতএব এই রাগটাকে যত আপনি সংবরণ করতে পারবেন, যত আপনি হেফাজত করতে পারবেন, ততই আপনি ভালো থাকবেন। রাগ যদি আপনি কন্ট্রোল রাখতে পারেন, আপনি সর্বদা পৃথিবীতে হাসি মুখে বিচরণ করতে পারেন, দেখবেন আপনার অনেক অসুখ বিসুখ কম থাকবে। আপনি পৃথিবীতে যদি মানুষের অন্যায় কম করেন, মানুষের প্রতি খারাপ গীবত না করেন, মানুষের কটু কথা না বলেন, চায়ের দোকানে আড্ডাবাজি করে কারোর কথা গোপনীয় কথা না বলেন, কারো রাগান্বিত জায়গায় না গিয়ে আপনি তাকে ভালোবাসার সহিত তার সাথে কথা বলেন, দেখবেন সেই লোকটা শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সর্বদা আমাদেরকে রাগটাকে, মেজাজটাকে লো করতে হবে। শর্ট টেম্পার, আমাদেরকে অল্পতেই রেগে যায়, আমাদের রাগটা খুবই সীমিত, একদম অল্পতেই রেগে যায়, মনে হচ্ছে একটুতে রেগে গেল। এই রাগটা আপনার আখিরাতটাকে এমনি নষ্ট করে দেবে। এই রাগের কারণে অনেক মানুষ আজকে তার স্বাভাবিক জীবনযাত্রায় নেই। তার স্বাভাবিক জীবনযাত্রায় না আসার কারণ হচ্ছে তার নিজের শরীরটাকে সে হেফাজতে নিয়ে আসতে পারেনি। সে হেফাজতে নিয়ে আসতে গেলে তার মস্তিষ্ক, ব্রেন, সুপার ব্রেন, মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তাহলে আপনার ব্রেন ঠান্ডা থাকবে, রাগটা কন্ট্রোল হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি রাগটাকে সংবরণ করতে না পারবেন, ধৈর্য সবর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইমানদারের গুণাবলী আপনার মধ্যে বিদ্যমান নেই। অতএব আপনার মধ্যে ইমানই বিদ্যমান থাকলে গেলে আপনার মধ্যে রাগ থাকবে না, আপনার মধ্যে সবর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলোকে আমাকে এবং আপনাকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করো, আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য সমাপন টেনে দিলাম। ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান